জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা চলছে সারা দেশে। পদযাত্রার সপ্তম দিনে নাটোরে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পদযাত্রার কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনি তো আছেন সেখানে। নাটোরের এনসিপির আজকের কি কি কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। সকাল আসার কথা ছিল, কিন্তু যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে সেজন্য কিন্তু তারা কর্মসূচিটা একটু পিছিয়েছেন। 11:30টার দিকে রাজশাহী থেকে এই এনসিপি নেতারা নাটোরে আসবেন এবং তারপরেই নাটোর রেল স্টেশনের এলাকা থেকে পদযাত্রা শুরু হবে এবং এরপরে এই মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে এখানে একটি সংক্ষিপ্ত সভা হবে। এরপরে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সাথে মত বিনিময় করবেন। তারপরে সাংবাদিকদের সাথে এক ধরনের প্রেস মিটিং বা মত বিনিময় এই ধরনের কর্মসূচি রেখেছেন। আমরা একটু জুলাই এনসিপি নেতাদের কাছ থেকে শুনতে চাই যে আসলে কি আপনাদের প্রত্যাশা, কি ধরনের কর্মসূচি আজকে। ধন্যবাদ। আজকে আমাদের, আপনারা জানেন যে সারা বাংলাদেশে 24শে গণঅভ্যুত্থানের যে নায়করা রয়েছে, আমাদের নাহিদ আফতাব, সাকিব ভাই, এনসিপির যে সকল নেতা কর্মী রয়েছেন, তারা আসলে সারা দেশের সকল জেলার ন্যায় নাটোরেও পদযাত্রার কর্মসূচি হিসেবে নাটোরেও তারা প্রোগ্রাম রেখেছেন। তারা আসবেন আজকে। তারা আজকে 12টার দিকে মূলত প্রোগ্রামটা শুরু করবেন। আপনারা জানেন যে নাটোর স্টেশন থেকে তারা পদযাত্রা করে তারা মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এসে পৌঁছাবেন। এরপরে তারা বনপাড়া হয়ে তারা সিরাজগঞ্জে ফিরে যাবে। যেটি বলছিলেন এখানকার এনসিপি নেতারা, এই কর্মসূচিতে কিন্তু নাটোরের জনগণ দাবি করছেন যে তারা যেন এই এনসিপি নেতাদের কাছ থেকে এক ধরনের ঘোষণা পায় যে উন্নয়ন বঞ্চিত এই নাটোর জেলার উন্নয়নের জন্য তারা সরকার গঠন করতে পারলে বা তারা ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করবে। এইরকম প্রত্যাশা নাটোরের সাধারণ জনগণ এবং এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার নেতারা কিন্তু বলছেন। বুলবুল আহমেদ, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকুন। নিশ্চয় যখন কর্মসূচি শুরু হবে আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। দর্শক, কথা বলছিলাম সহকর্মী বুলবুল আহমেদের সাথে। তিনি নাটোর এনসিপির আজকের কর্মসূচি নিয়ে আমাদের জানাচ্ছিলেন।